ডিসক্লেমার। তুমি আমাদেরকে একটা গল্প শোনাও। সব গল্প টল্প বলার মুড নেই, তাতে আবার স্যার শুনলে কেলাবে। তুমি আমাদেরকে শোনাও না একটা গল্প। কিরে কালু, তুই এত ঘ্যাম করছিস কেন? তোকে গল্প শোনাতে বলছে বলে তুই এত ঘ্যাম করছিস নাকি? গল্প বলো, সবাই যখন এতই আবদার করছে একটা গল্প সবাইকে শুনিয়ে দাও না। অতই করে যখন সবাই বলছিস তাহলে নে শুন, তাহলে একটা গল্প শুন। একটি গ্রামে একটি মেয়ে ছিল। তো বিশাল ঝগড়াতে মেয়ে, সেই মেয়ে যার সঙ্গে বিয়ে দিত কারোর সঙ্গে চলত না, এত ঝগড়াতে। তো একটা লোক সে মেয়েটাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। তখন সবাই অবাক হয়ে গেল যে এই মেয়েকে এই লোক বিয়ে করবে। তখন সেই লোকটা বলল যে কোনো চিন্তা করো না, আমি দেখবা এই মেয়েকে কিভাবে আমি সংসার করবে মেয়ের সঙ্গে। ওই লোকটা বলল একটা মুরগ না দুটো মুরগ আর দুটো ঠেলি দাও, আমি ওই মেয়েকে বিয়ে করে আনতে যাব। দিয়ে দুটো মুরগ আর দুটো ঠেলি দেওয়া হলো লোকটাকে। যে এখন বিয়ে করতে গেল, যে সেই মেয়েটাকে গিয়ে বিয়ে করলো। করার পর এবার বাড়ি আসবে, আসার রাস্তার পথে মেয়েটার লোকটা একসঙ্গে বাড়ি আসছে। তখন লোকটার কাছে আছে দুটো ঠেলে আর দুটো মুরগ। মুরগ দুটো ব্যাগে ভরে নিয়ে আনছে। কক কক করে যখন আওয়াজ করছে মুরগে, একবারে সাথে সাথে মুরগের গলা মুচড়ে একদম মেরে ফেললো একটা মুরগকে। আবার খানিকক্ষণে আরেকটা মুরগ যখন কক কক করে একটু আওয়াজ করছে, আবার মুচড়ে মেরে ফেললো আরেকটা মুরগকে। এর সব কিন্তু ওই মেয়েরা দেখছে। তারপরে দুটো ঠেলি নিয়ে আসছে। তখন ওই ঠেলি যখন খট 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 করে লড়ছে, আওয়াজ হচ্ছে, ঠেলি লড়ছে তাই বলে রাগ করে ঠেলি দুটোকে একবার আছাড় মেরে ভেঙে ফেললো। এই সব ঘটনা মেয়ে দেখে মনে মনে মেয়ে ভাবছে এই লোক তো বিশাল রাগীর লোক, এই লোকের সাথে তো কিছু করা যাবে না, এই লোকের সাথে কিছু করলে তো আমার রেহাই নাই। এই সব ঘটনা করার পর বাড়ি যে ঠিকঠাক একদম সংসার করতে লাগলো, আর কোনো ঝগড়া ঝামেলা নাই। এই হলো আমার গল্প, আজকের মতন শেষ। বাহ কালু, দারুণ, কি সুন্দর গল্প। এই সকলে স্ট্যান্ড আপ, স্যার আসছে, কামিং নাও। ওকে ওকে, গুড মর্নিং। স্টপ, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউর বেটার আন্ডারস্ট্যান্ড। এই হাবলু, এসব স্যার কি বলছে রে, কিছু বুঝতে পারছিস না যে? হে ইউ, নট ফিসির ফিসির, দিস ইজ স্টপ। স্যার, আপনি কি ইংল্যান্ড থেকে আসছেন? এই, আমি একটু ঠাট্টার কি পছন্দ করি না, আমার সঙ্গে কেউ যোগ করবি না। আমি হলাম ইংলিশের মাস্টার, তোদেরকে আজ স্পোকিং ইংলিশ করাবো। ঠিকঠাক মাথায় ঢুকিয়ে নে, স্পোকিং ইংলিশ। তোমরা যদি ইংলিশে কথা বলতে চাও তাহলে যে যেগুলা বলবো সেইগুলা মেনে চলবে, আর প্রতিদিনকার পড়া আমাকে দিতে হবে। এটা হলো প্রথম শর্ত আমার। পড়া দেব, পড়া নেব, না পারলে এখান থেকে আউট হয়ে যাবে। দিস ইজ মাই রুলস, ইউ আন্ডারস্ট্যান্ড? আই এম ডোন্ট ফর ইউ, দিস ইজ যে কালো বিড়াল রাস্তা কাটিং। এসব কি বিড়বিড় করে আজেবাজে বলছিস? স্যার, আমি বললাম যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম তখন আজ একটা কালো বিড়ালের রাস্তা কেটেছিল। কি হয়েছে? হয়েছেটা কি? কালো বিড়ালের রাস্তা কাটলে কি হয়? এসব ফালতু ধারণা মাথা থেকে মুছে ফেল। স্যার, আপনি তো বললেন কিছু হবে না, কিন্তু আমরা যে বাসে ভ্রমণ করতে গিয়েছিলাম সেই বাসটার সামনে একটা কালো বিড়াল পড়েছিল। তো সেই বাসটা তক্ষুনি দাঁড়িয়ে সেই বাসটিকে কিছুক্ষণ থামিয়ে বাসের চাকার সামনে পানি টানি দিয়ে তারপর বাসটা আবার ছাড়া হলো। তাহলে ওসব করলো কেন? ওসব পাকামো। রাস্তায় বিড়াল চড়াই করে রাত্রে, রাস্তার সামনে দিয়ে যেতেই পারে, তাতে কি আছে? এসব ফালতু বিশ্বাস। এই, ওই ছেলেটাকে আজকে নতুন স্কুলে দেখছি ওকে? স্যার, ও আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছে। এই, তোমার নাম কি? সান্টুইন্দা বিলাকেন বান্ডু। সান্টুইন্দা বিলাকেন বান্ডু, আমাকে সবাই বান্ডু বলে ডাকে। আমার বাড়ি গোগাড়নে। পড়াশোনা করিস? হ্যাঁ, পড়াশোনা করি। সিট ডাউন ইন দা বেঞ্চ। এনিবডি স্টুডেন্ট প্রবলেম? মাই বডি ইজ দ্য প্রবলেম। এসব ভুলভাল ইংরেজি বলবি না, বাংলায় বলবি দরকার হয়। বল তোর কি হয়েছে? দ্য ফার্স্ট স্কুল কামিং, আই এম সিট বসিং অ্যান্ড নাও বাথরুম। বাথরুম লুক বিড়ি সিটি পড়িং। আগেই বলেছি তোকে ভুলভাল ইংলিশ বলবি না। সব কি বলছিস বাংলায় বল। ঠিকঠাক ইংলিশ জানিস না, আগে ইংলিশ শিখবি। স্যার, আজ আমি ফার্স্ট স্কুলে এসেছিলাম, তারপর বেঞ্চে বসে বাথরুম গিয়েছিলাম। বাথরুমে গিয়ে দেখছি বিড়ি সিটি পড়ে।
তোরা কি বলতে চাইছিস তোদের বাথরুমে কি আমরা যাই? আমাদের বাথরুম তো আলাদা করা আছে। তাহলে বিড়ির সিটিটা ফেললো কে? স্কুলে এসে তোরা ধূমপান করছিস? স্যার আমি বলছি কি, বাথরুমে আমাদের খুবই মশার উৎপাত, তো এই মশার জন্য মনে হয় কেউ বিড়ি ধরে বাথরুমটা সেরেছে। মনে হয় কাজটা তুই করেছিস। কি বলছিস স্যার? আমি এসব কাজ করিনি। ওইসব বিড়ি সিগারেট আমি কোনোদিন মুখে তুলি না। স্যার আমার একটা যুক্তি আছে, বাথরুমে সিসিটিভি ফুটেজ লাগালে হয় না ভালো? তুই কি বাথরুমটাকে কি 5 স্টার হোটেল পেয়েছিস? সিসিটিভি লাগাবি যেখান সেখান? এটা বাথরুম। তুই বাথরুমে মানুষ কি অবস্থায় থাকে তুই জানিস না? তুই বাথরুমে সিসিটিভি লাগানোর কথা বলছিস? এই বসে পড়, পড়া বের কর, টাইম লস হচ্ছে ফালতু। তো আজ তোদেরকে কি করাবো বলেছিলাম? স্যার আপনি বলেছিলেন স্প্রিং ইংলিশ করাবো। তুই যদি কিছু না পারিস তাহলে চুপ করে থাকবি, বারবার দাঁত কেলাবি না। একটা কথা জানিস তো, যত হাসি তত কান্না, বলে গেছে নিধি পান্না। স্যার এই কথাটা যে বলছে সে খুবই ভুল বলছে। যত হাসবে মানুষ ততই ভালো থাকবে। আমাকে তোরা রাগাস না, আমি রেগে গেলে এমন পিটানো পিটাবো জীবনে হাসি বের হবে না মুখ দিয়ে। আজকে স্পোকিং ইংলিশে প্রথম ক্লাস। তোরা যদি ঠিকঠাক ক্লাসটা করিস তাহলে তোরাও ইংলিশে কথা বলতে পারবি। কোনো ব্যক্তির সঙ্গে যদি সকালবেলায় দেখা হয় তাহলে গুড মর্নিং মানে সুপ্রভাত। কোনো মানুষের সঙ্গে যদি দুপুরবেলায় দেখা হয় তাহলে গুড ডে মানে শুভ দিন। কোনো মানুষের সঙ্গে যদি বিকালবেলায় দেখা হয় তাহলে গুড আফটারনুন মানে শুভ বিকাল। কোনো মানুষের সঙ্গে সন্ধে ও রাতে যদি দেখা হয় তাহলে গুড এভরিথিং মানে শুভ রাত্রি। এই রেড শার্ট, সিট ডাউন নাও। বিকালবেলায় কোনো মানুষের সঙ্গে দেখা হলে কি বলবে? স্যার বৈকালবেলায় কোনো মানুষের সঙ্গে দেখা হলে গুড আফটারনুন বলবো। ভেরি গুড, সিট ডাউন। এই ফেললু তুই উঠে দাঁড়া। রাতের বেলায় কোনো মানুষের সঙ্গে যদি দেখা হয় কি বলবি? স্যার আমি এইরকম করে কিছু বলবো না, কিন্তু আমার সঙ্গে যদি কারোর দেখা হয় তাহলে আমি বলবো গুড 24 আওয়ার্স মানে 24 ঘন্টায় তুমি ভালো থাকো। তুই আবার নতুন নিয়ম খাড়া করছিস নাকি? যেটা নিয়ম সেটাই বলতে হবে, বেশি পাকামুখ চলবে না আমার সঙ্গে। তুই বসবি না, দাঁড়িয়ে থাক ওখানে। কাল্লু সিট ডাউন নাও। রাতের বেলায় কোনো মানুষের সঙ্গে প্রথম দেখা হলে কি বলবি? স্যার আমাদের দ্বারা এসব হবে ক্লাই। কেন কেন হবে না? আমি তো বলে দিলাম। পারবি না কেন? সামনের দিন কিন্তু এসব শুনবো না। সকলে বস। স্যার আমি না একটা কথা বলতে ভুলে গেছি। তোর আবার কি কথা বলতে ভুলে গিয়েছিস? পোস্ট অফিস থেকে বাড়িতে একটা চিঠি এসেছে স্যার, তো সেই চিঠিটা নিয়ে খুবই আমরা বাড়িতে শশা ব্যস্ত। চিঠিটা পুরো ইংলিশে লেখা, তো কি হবে সেই চিঠিটা সেটা কেউই বুঝতে পারছি না। তার জন্য ভাবলাম আমি যে আমাদের ইংলিশ স্যারকে সেই চিঠিটা দেখাবো, তার জন্য একটা চিঠি নিয়ে এসেছি স্যার। কই চিঠিটা দে, বের কর। দেখেন স্যার এই চিঠিটা। আয় এখানে, চিঠিটা নিয়ে আয় দেখি। চিঠিটা বের করে তুই পড়। বলছেন স্যার চিঠিটা যদি আমি পড়তেই পারতাম তাহলে কি আপনার কাছে নিয়ে আসতাম? তুই যা পারবি তাই বল, ভুল ভাল হলেও কোনো অসুবিধা নেই, যা পারবি তাই বল। Dear customer and Kusumasa, but and Kusumasa, this is Kusumasa, Masa. এই থাম থাম বলছি। তুই যে এত ভুল ভাল ইংলিশ পড়বি তা আমি আগে জানি না। একটু না একটু ভুল হতে পারে, তাই বলে এত ভুল? স্যার আপনাকে তো আমি আগেই বলেছি আমি ইংলিশ ভালো পারি না, তাও আপনি তো আমাকে জোর করে বলতে বললেন। দে চিঠিটা আমাকে দে। নেন স্যার নেন। এই চিঠিটা তোরা মনে হয় ফাইন্যান্সে গাড়ি কিনেছিস, তার জন্য ফাইন্যান্স কোম্পানি তোদেরকে দিয়েছে, বুঝতে পেরেছিস? আপনি স্যার ঠিকই বলেছেন, ফাইন্যান্সে গাড়ি কিছুদিন আগে আমরা একটা কিনেছি, সেই জন্যই মনে হয় চিঠিটা দিয়েছি। আমি এটাই সন্দেহ করেছিলাম। এইরকম সাংঘাতিক ইংলিশ আমার সামনে আর বলবি না, যা গিয়ে বস। সকলে বোর্ডের দিকে তাকা, আমি কি লিখেছি সেটা ভালো করে পড়ে নে। এই লাল টি শার্ট তুমি উঠে দাঁড়াও। বোর্ডে আমি যে শব্দটা লিখেছি এর মানেটা বলো। স্যার আমি জানি না। স্যারকে এবার দেখে দিব পড়া আমি পারি কি না। এই তো ভালো স্টুডেন্ট তাও বলছে আমি জানি না। আমি এবার স্যারকে এর মানেটা বলে আমি দেখে দেব আমি কতটুকু কি ইংলিশ জানি তা। এই হাবলু তুই কি ফিসির ফিসির করছিস? বসো তুমি। এই হাবলু তুই উঠে দাঁড়া। বোর্ডে যে সেন্টেন্সটা লিখেছি এর মানেটা বল। স্যার এর মানে হবে চোখ ডোনেট কর না।
মানে আই মানে চোখ, DONET ডোনেট, KONOW কর না, মানে চোখ ডোনেট কর না। এসব কি আজে বাজে ভুলভাল মানে বলছিস? এমনবার মারবো তোকে, সব সময় তোর চোখ দিয়ে সর্ষের ফুল দেখবি। স্যার আমি কি সঠিক বলিনি? তুই সঠিক বলেছিস, এর মানে হলো আমি জানি না, আর তুই সব কি আলতো ফালতো বলছিস। আপনি এই মানেগুলো জানেন না তো কি হয়েছে? আমি তো এর মানেগুলো জানি, সেটাই আমি বলেছি। তুই কেন বুঝছিস না? এর মানেটাই হলো আমি জানি না। তুই আর একটা কথা বলবি না, চুপচাপ বসে পড় তোর জায়গায়, না হলে কিন্তু ভালো হবে না। একজন তুই উঠে দাঁড়া, কালু উঠ। স্যার এর মানেটা আমি বলছি, এর মানেটা হবে আমি জেনেও জানি না। জেনেও জানি না মানে? এত পাকামো করে বলার কি আছে? স্যার এটার মানে আমি সত্যিই জানি না, আর এটার মানেও আমি জানি না, তাই এটা বললাম। তোদের মতো ছাত্র ক্লাসে থাকার চেয়ে না থাকাই ভালো। সেইরকম আপনার কথাও। এর তো কাজের থেকে কথা বেশি। আজকে স্পোকিং ইংলিশের বেসিক কিছু শিখালাম, পরের দিন কিন্তু আরো ভালো করে তোদেরকে শিখাবো। ঠিকঠাক পড়াশোনা কর তোরা।